আরও একটি বিষণ্ণ জন্মদিন কুমার বিশ্বজিতের। আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন। 1963 সালের 1 জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্মগ্রহণ করেন তিনি। এর আগে সব জন্মদিনে তিনি হেসেছেন, প্রাণবন্ত উদযাপন করেছেন। গত 2 বার তার জীবনে নেই জন্মদিনের কোনো উচ্ছ্বাস। 2023 সালের 14 ফেব্রুয়ারি একমাত্র সন্তান নিবিড় কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে কানাডাতেই চলছে তার চিকিৎসা। জীবনের সব উচ্ছ্বাস আনন্দ যেন থমকে গেছে বিশ্বজিতের জীবনে। অপেক্ষার প্রহর গুনেছেন নিবিড়ের সুস্থ হয়ে ফিরে আসার। বিশেষ এই দিনটি ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ ছিল নিবিড়ের। 2021 সালে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে কানাডা থেকে বাংলাদেশে চলে আসে নিবিড়। আর এখন নিবিড়ের পাশে বাবা মায়ের প্রতিটি দিন কাটে হাসপাতালে। একটু সময়ের জন্য নিবিড়কে রেখে কোথাও যান না বাবা মা। বৃহস্পতিবার কথা হয় কুমার বিশ্বজিতের সঙ্গে। কানাডা থেকে তিনি বলেন, আমাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ কাটে একটা অপেক্ষা, একটা প্রত্যাশা ঘিরে। নিবিড় কথা বলবে, নিবিড় আগের চেয়ে একটু ভালো আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। স্টেজেও ফিরেছিলেন কুমার বিশ্বজিৎ। কিছুদিন আগে ঢাকায় আসেন, এসে মঞ্চ শেয়ার করেন। তিনি বলেন, ট্রাই করে দেখলাম, এতদিন পর গানে ফিরে কেমন লাগে। ভালো থাকার বৃথা চেষ্টা মনে হচ্ছিল আমার কাছে। দেখলাম সন্তান সবকিছুর ঊর্ধ্বে, কারণ গাইতে গেলে গানের ইমোশন আসে না, আবার ইমোশন এলে চোখে জল চলে আসে, যেটা একজন বাবা হিসাবে খুব কষ্টের। যে পরিস্থিতিতে 1.5 বছর ধরে আছি, এটা মেনে নেওয়া অনেক কষ্টের। দেশের পাশাপাশি বিদেশ থেকেও কনসার্টের অনুরোধ পাচ্ছেন। আগস্ট ও সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কয়েকটি শোতে অংশ নেবেন বিশ্বজিৎ। এর মধ্যে কুমার বিশ্বজিৎ সঙ্গীতে 4 দশক পূর্তি করেছেন। এ উপলক্ষে বর্ণাঢ্য এক আয়োজন করার কথা ছিল। নিবিড়ের দুর্ঘটনায় থমকে আছে সে আয়োজন। তবে জানা যায় এ বছরের অক্টোবরে সে আয়োজন করবেন। পুরো আয়োজনটি হবে গান বাংলার তত্ত্বাবধানে। বিশ্বজিতের গাওয়া 50টি গান প্রকাশ হবে। পুরোনো গানের নতুন সঙ্গীত আয়োজনের পাশাপাশি থাকবে নতুন গান। দেশে ফিরে বিশ্বজিৎ বলেছিলেন, এখন তো ফিউশনের যুগ, যত্ন করে কাজগুলো করা হচ্ছে। ফিউশনটা এমনভাবে করা হবে যেন গানের মৌলিকত্ব নষ্ট না হয়। এছাড়া কনসার্ট ও সঙ্গীত নিয়ে নানা আয়োজন থাকবে, যেগুলো কখনো বাংলাদেশে হয়নি। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমি একটা উদাহরণ তৈরি করে যেতে চাই, যাতে এখনকার প্রজন্ম নতুন করে ভাবতে পারে যে চাইলে সেও একদিন এমন জায়গায় পৌঁছাতে পারে। চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ 80-র দশক থেকে টানা গান করে যাচ্ছেন। তার বর্ণাঢ্য শিল্পী জীবন সমৃদ্ধ করেছে দেশের সঙ্গীতাঙ্গনকে। তার বেড়ে ওঠাও বন্দরনগরীতে। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। 1977 সালে একটি রেডিও অনুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে সুরের ভুবনে পা রাখেন কুমার বিশ্বজিৎ। এরপর তিনি রিদম 77 নামে একটি ব্যান্ডে 2 বছর গান করেন। 1979 সালে নিজেই ফিলিংস নামে একটি ব্যান্ড গঠন করেন। টেলিভিশনে কুমার বিশ্বজিৎ প্রথম গান করেছিলেন 1980 সালে। সিনেমা ও অডিও 2 মাধ্যমেই সফলতা পেয়েছেন কুমার বিশ্বজিৎ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 30টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়া বহু মিশ্র অ্যালবাম ও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে কুমার বিশ্বজিৎ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে 2 বার শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার ও সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অন্যতম। জনপ্রিয় 10 গান: তুমি রোজ বিকেলে আমার বাগানে, যেখানে সীমান্ত তোমার, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, ও ডাক্তার, একটি চাঁদ ছাড়া রাত, চন্দনাকো, কান্নার রোল, তুমি যদি বলো, চতুর্দোলায় চড়ে, ভিটা নাইরে।